কি করছে? এই যে দেখো এখন পুরো ঘুমাচ্ছে দুজন। এই যে খাসির মাংস এক কড়াই রান্না হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে। আজকে একদম পুরো আমাদের বাড়িতে প্রপার ওয়েতে জামাই ষষ্ঠীর মানে কি বলবো সেই রান্না বান্নাটা হচ্ছে, এবং ওয়েদারটাও ভালো আজকে। কালকে এমন গরম ছিল, আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। বলো নাতি ষষ্ঠী সবকিছু হচ্ছে। সকাল সকাল দাউদিদা চলে এসছে। এই যে এত ভালো আছে তো? ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আসে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ভিডিওটা আমিও শুরু করলাম, আর আমিও বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে। কারণ আজকে এই বাড়িতে চলবে জামাই ষষ্ঠীর চম্পেশ ভুরিভোজ। কারণ কালকে ছিল শনিবার, ওই জন্য নিরামিষ ছিল। তো আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে দাদুদিদা আসবে। তো সবাই মিলে আজকে জম্পেশ খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডা সব কিছুই হবে। তো আমিও চলে এসেছি এই বাড়িতে সকাল সকাল, কারণ কালকে রাতে আদর প্রায় 3টে-4টে পর্যন্ত জেগেছিল। তো আমিও ছিলাম। আমি বাড়ি গিয়েছি 6টার দিকে। তো বাড়ি গিয়ে আমি আবার রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে। তো এই বাড়িতে চলছে সকাল থেকে, বাবা মা সবাই ব্যস্ত, কারণ দাদুদিদা আসছে, এক্ষুনি চলে আসবে। তো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর তো চলো দেখি আদরের মা কী করছে দেখি। এখনও যেহেতু ঘুমাচ্ছে, কারণ অনেক রাতে ঘুমিয়েছে। তো চলো দেখাই কী করছে। এই যে দেখো এখন পুরো ঘুমাচ্ছে দুজন। কালকে রাত্রে 3টে-4টে পর্যন্ত জেগেছিল, এখন ঘুমাচ্ছে। তো চলো বাড়িতে কি কি হচ্ছে আপাতত আমি ব্লগটা কন্টিনিউ করছি। চলো। আদরের মা তো এদিকে ঘুমাচ্ছে, আর এদিকে মা মনে হয় পুজো দিচ্ছে। আজকে মাছ বাজারে ভিড়টা দেখো, ওরে বাপরে বাপ। জামাই ষষ্ঠীর পরের দিন, তারপরে হচ্ছে তোমার রবিবার। তো এই যে মাছ কাটিং করবে এবারে। ওটা ভেবেছিল যে বাড়িতে নিয়ে কাটিং করবে, বাড়িতে কাটিং করা হলো না, বাজারে নিয়ে আসতে হলো। কারণ এই যা পড়ে গেল চাবি, বাইকের চাবি পড়ে গেল রে। আচ্ছা থাকো, দুটো কাটারি ওতে খুলবে না আমার। মাছ ভালো অবস্থা, মাছ কাটিং শেষ। চলো বাড়ি যাই। দাউদিদা চলে এসছে। এই যে এত ভালো আছে তো? ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আসে। আমি ধরছি। আচ্ছা আচ্ছা, আমি ধরছি। চলো। কখন বেরিয়েছো? বেরিয়েছি ওই তো 10টা। চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছে এবারে। ঘুমাচ্ছে না, ঘুমে তো কাজ করা যায় না। ভাবি চেয়ারে বসে। না না, আমি সেই ওই জন্য প্রথম দিনই বলেছিলাম যেদিন ঠিকঠাক হলো। আমার নতুন জামা, কি সুন্দর জামা। হ্যাঁ একটু অনেকই বড়, অনেক বড়। হ্যাঁ এগুলো থাকবে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। কারা? এই যে দাউদিদা এখানে টিফিন করছে, লুচি আর পনিরের তরকারি আর বেগুন ভাজা দিয়ে। হ্যাঁ, আর আজকে দুপুরে জম্পেশ রান্না বান্না হবে। এখন অল্প করে টিফিনটা করা হচ্ছে। সাইজগুলো দেখো, শুধু পিসটা দেখো। তুমি দেখাইছো অনেকে, পিসটা দেখো জাস্ট। এই মোটা মোটা করে পিস। এখানে রয়েছে টোটাল 12 পিস। এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে মাটন যেটা দই দিয়ে ম্যারিনেট করা। আবার চিকেন কি হবে? পকোড়া, পকোড়ার জন্য আবার চিকেন হবে, আর ইলিশের 2 রকম আইটেম হবে। মা ওকে ধরেছে বলে আমি টিফিনটা খেয়ে নিচ্ছি, লুচি বেগুন ভাজা। তোমার তো ফেভারিট? আজকে সব রান্নাই ফেভারিট নাকি? কালকে জামাই ষষ্ঠী হয়েছে, মেনুও ছিল ভালো, তবে
বলা যেতে পারে প্রপার জমাটি জামাই ষষ্ঠী, তাই না? কালকে অনেকে নিরামিষ ছিল তো আজকে সবাই মাছ খাইছে। এই যে খাসির মাংস এক কড়াই রান্না হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে। আজকে একদম পুরো আমাদের বাড়িতে প্রপার ওয়েতে জামাই ষষ্ঠীর মানে কি বলবো সেই রান্না বান্নাটা হচ্ছে, এবং ওয়েদারটাও ভালো আজকে। কালকে এমন গরম ছিল, আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। বলো, নাতি ষষ্ঠী সবকিছু হচ্ছে। চান ধান করে সুন্দর জামা পরেছে, এটা একটা মিমি দিয়েছিল জামাটা, আর এখন বদ্দিদার কোলে বসে রয়েছে। গুড বয়। মানে এখন ঘুরছে, মানলাম খাওয়াই গেছে, এখন হ্যাঁ। বড়দাদুদের সাথে গল্প করছে। গল্প হচ্ছে এখন। হ্যাঁ এই যে সবকিছু সুন্দর করে কিন্তু দায়িত্ব নিয়ে পরিবেশনও করে দিয়েছে। এই যে দাদুদের ভাত একদম বাটির ছাপ করে দিয়েছে। এই যে ইলিশ মাছ ভাজা উইথ তেল ভাজা রয়েছে, ইলিশের কাঁচা ঝাল, বাড়ির কাছে শসা দিয়ে স্যালাড, তারপর এখানে রয়েছে খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকে বাবাই সবকিছু একদম পরিবেশন করছে। মাকে রান্নাঘরে ঢুকতেই হয়নি, আজকে কিচ এন্ড এভরিথিং বাবা রান্না করেছে নিজের হাতে, এবং দেখতে পাচ্ছ বাবাই মানে পরিবেশন করছে। তো চলো আগে দাদু দিদা বসে পড়বে, তারপরে হচ্ছে কি আমরা এক এক করে কিন্তু বসবো, গল্প হবে, মজা হবে, খাওয়া দাওয়া হবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। বাবা সব রান্না করেছে আজকে, একদমই সিম্পল বাট প্রত্যেকটা। দাদু তোমার ইলিশ মাছ পছন্দের তো? হ্যাঁ, ইলিশ মাছ রান্না পছন্দ। আর খাসির মাংস। দিদা তোমার চিকেন না মটন, খাসি না মুরগি, কোনটা ভালো লাগে? আমারও সব মুরগি ভালো লাগে। দাদুর মুরগি আর দিদার? দিদা খাসি। আজকে একদমই অল্প রকম রান্না, যেহেতু বেশি কিছু একদমই বারণ করেছিল, তাই একদম অল্প কিছুই হয়েছে, বাট ভালো প্রত্যেকটা রান্না, যাতে তৃপ্তি করে খেতে পারি। ইলিশ মাছটাও ভালো, খাসির মাংসটাও ভালো। তো দাদু দিদা খাবে আর আমরা একটু গল্প গুজব করি, তারপরে এক এক করে আমরা সবাই বসে পড়বো। নাও নাও শুরু করো তুমিও, তোমরাও দাদুর সাথে দিদার সাথে, এরপর আমরা বসবো। আদর এখানে ঘুমাচ্ছে, আর মা এখন খাচ্ছে লাস্ট। কি দিয়ে খাচ্ছ? বাবা পরিবেশন করে দিচ্ছে। হ্যাঁ, সেটা প্রথম থেকেই বাবা রান্না করেছে, বাবা পরিবেশন করেছে। এই একটা কথা বলবো। কি হচ্ছে? একদম সেট নাই। আর হো এই জামা পরা থাকলে আরো আরাম। হাঁটতে হবে, হাঁটলে তো লাভ হবে। নাম খায় তুমি কথা বলো তো, এই যে কথা বলো। দাদা একা বলে যাবে, দাদা একা বলে যাবে। বাকে তো না নিচ্ছে না নিচ্ছে চোখটা হয়ে গেছে মানে দেখে হাসছে। কি বল? দিদার শাড়ি দিদাকে দাও, এতক্ষণ ধরে এখন দেওয়া হচ্ছে। ছাপা শাড়ি মতো একদম সুতির পরা, দুদিন পরে ঘরে ছাপা শাড়ি হিসেবে সত্যি একদম সিম্পলের মতো। একদম হালকা ছাপা শাড়ির মতো, ছাপা শাড়ি না দিয়ে পছন্দ হয়েছে? মা বলছে দিদা পরবে কিনা এরকম রং। কি হচ্ছে মা বুঝতে পারছি না। আরেকটা ছিল, আর একটা গোলাপি ছিল বোধহয়, বলো না পুরো সুতা তুমি খোলো, আর ভিতরটা হালকা আবার। ঠিক আছে, ছাপা শাড়ির মতো দিদাকে এখন মা যাচ্ছে শশা বাগান দেখাতে। বাড়ি গেছি, সে অতনুর বাড়ি কত দূর, ওখানে গেছি হেঁটে হেঁটে টাকা এনেছি 200 আজকে ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা। টাকা দিয়েছে আমাদের। দিদা মনে আছে এখানে সেই যখন প্রেগনেন্ট ছিল এখানে সেই খাওয়া হয়েছিল এখানটা বসে, তখন কি শীতকাল ছিল? রোদ্দুরে বসে খাওয়া হয়েছে। রোদ্দুরে বসে খাওয়া হয়েছিল তখন। ছেলের ষষ্ঠী পুজো হ্যাঁ, ষষ্ঠী পুজোর প্যান্ডেল তো এখানটাতেই হয়েছিল। এইগুলো করেছে, এইটা করেছে। আস্তে আস্তে এসো কিন্তু দিদা, ধরে ধরে। দাদু দিদার জন্য চা বানাচ্ছি আদা দিয়ে, তো জল ফুটতে বসিয়েছি। আর দিদা দাদু দুজনেই হচ্ছে গিয়ে যে ট্যাবলেট মানে যে সুগার ফ্রি দিয়ে খায়, তো বলেছিলাম দুধ চা বানাতে, মানে দুধ চা বানাবো, কিন্তু বলেছে না লিকার চাই খাবে। তো চলো পাতার চা করবো না গুঁড়ো চা, গুঁড়ো চাই বানাই, মানে আসাম টি এটা, আর এটা হচ্ছে গিয়ে দার্জিলিং টি। এই যে চা রেডি, তো চলো দিয়ে আসি। সুন্দর করে ট্রের মধ্যে নিয়ে নিয়েছি উইথ টোস্ট বিস্কিট, মারি বিস্কুট ছিল তো টোস্ট বিস্কিটই দিলাম। টিক 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 যাবা, বলে আবার যাব, তোমরা আবার আসবে। যাবে শোনা না, সাবধানে রাখিস, দেখি সাবধানে খবর। তোমার নতুন জামা দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে তাই মন খারাপ, মন খারাপ।
আবার আসবে ওই 5টা থেকে 6টা পর্যন্ত ওখানে লাগে উঠতেই পারছি না আর এখন হবে গিয়ে ফটোশুট ম্যাচিং হচ্ছে ঠিক আছে, জাস্ট ফটোশুটের জন্যই তো ঠিক আছে। বাবা দিদা ফার্স্ট সো ফাদার্স ডে, এই যে দুজনে ম্যাচিং প্যান্ট কালো Happy Father's হোয়াইট Day. টি শার্ট। তুমি কেন ওকে বলছো? ও তোমাকে বলবে। এখন বলতে ঠিক আছে, ওই জন্য আমি বলি। বলো পাপ্পা, আমি তো বলেছি। হ্যাপি ফাদার্স ডে বলো। হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ শুট ডান, লাইট অফ হয়ে গেছে, কমপ্লিট। হয়ে গেছে। হ্যাঁ না জামা ছাড়িয়ে দেবো শোনা তো এখন বাজছে কটা দেখাই, 11:30 বাজছে। তো এখন ডিনার হবে। আর তুমি এত খেয়েছো যে ডিনার করবে না? আমি রাতে খাবো না, বাবা তুমি খেয়ে নাও। আমার কাকে ঘুম পাড়াবো? ওটা ধিচুম করছে, তো ধিচুম করো। ধিচুম, ওই হাত দিয়ে ধিচুম ই। গুড নাইট বলে দাও মিমিদের। গুড নাইট। হ্যাঁ বলো গুড নাইট। মানে ছিঙ্গো মামা। গুড নাইট বলো। আবার ঢিচুম। গুড নাইট বলে দাও প্রবীর। গুড নাইট। Bring me into golden sunlight. If I'm going with